তাবলীগের দুই গ্রুপের মারামারি সংঘর্ষ। প্রশ্ন হলো আমরা কোন দলকে সমর্থন করে দাওয়াতি কাজ করব? কোন দলকে সমর্থন করা যাবে না। কথা বুঝেছেন? শোনেন, এই সাতপন্থী, জুবায়েরপন্থী, কবরপন্থী, মাজারপন্থী, খানকাপন্থী না হয়ে কোরআন এবং সহিহ সুন্নাহপন্থী হন। বাঁচার জন্য চেষ্টা থাকে আপনার। বাঁচতে যদি চান কোরআন সুন্নাহপন্থী হবেন। কথা বুঝেছেন? টঙ্গীর মাঠ আমাদের হবে, আর একজন উঁচা আমাদের হবে। গত রাত্রে কে বা কারা, মিডিয়া তার প্রমাণ, ইতিহাস তার প্রমাণ, আমি কারো নাম নিব না, লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো, সবাই দাড়ি টুপিওয়ালা। আরে আহলে হাদিসেরা আগে থেকেই সতর্ক করেছে, এরাই হলো উগ্র, এরাই হলো সন্ত্রাস। যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি। গত রাত্রের ঘটনা, 7 জনকে মেরেছে। যে মেরেছে তারও মুখে দাড়ি টুপি, যাকে মেরেছে তারও মুখে দাড়ি টুপি। রাসূল বলছেন এমন একটা সময় আসবে, হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম, নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম, উভয় জাহান্নামে যাবে। আশ্চর্য কথা। বিশ্ব ইজতেমায় সাতপন্থী জুবায়েরপন্থী কার আকীদা বেশি সহিহ? বিশ্বাস করেন এটা কিরকম হচ্ছে জানেন? এটা হচ্ছে আমরা দুইজন, একজনে গাধা খাইছি, একজনে মরা কুত্তা খাইছে, একজনে মরা শুয়োর খাইছে। কোনটা ভালো? আমি কেমনে ভালো বলতাম? দুইটার মধ্যে কোনোটাই ভালো না, দুইটার মধ্যে কোনোটাই ভালো না, এটাই বলবেন সরাসরি। বুঝে আসছে কথাটা? কারো কথা নেয়ার কোনো দরকার নাই, একজনকে সমর্থন করবেন না দয়া করে। জি, সব থেকে বড় পাপ এই জমিনের ওপরে সেটি হচ্ছে হত্যা, সেটি হচ্ছে আল-কাত, হত্যা করা। এটা বান্দার সাথে সম্পর্ক। একটা মানুষকে হত্যা করলে তার জীবন চলে যায়। এই একটা মানুষের জন্য তার স্ত্রী বিধবা হয়ে যায়। এই একটা মানুষকে হত্যা করার কারণে তার সন্তানগুলো এতিম হয়ে যায়। এই একটা মানুষকে হত্যা করার জন্য এই মেয়েটি আর কোথাও বিয়ে করতে যায় না, সারা জীবন নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করতে থাকে, ধৈর্যের পাহাড় বহন করতে হয় তাকে। একটা মানুষকে হত্যা করার কারণে সন্তানগুলো এতিম হয়ে যায়, সন্তানগুলো বাবা ডাকতে পারে না, সন্তানগুলো ভালো খেতে পারে না, সন্তানগুলো কোথাও ভালো জায়গায় পড়তে পারে না, সন্তানগুলো ভালো পোশাক পরতে পারে না, সন্তানগুলো কোথাও ভালো জায়গায় যাইতে পারে না, সন্তানগুলো একদম নিশ্চল হয়ে যায়, তাদের মনগুলো মরা থাকে, সব সময় টেনশন করে। আমরা যখন গাড়ি নিয়ে সন্তানকে নিতে যাই, এতিমগুলো তাকায়া থাকে যে আল্লাহ আমার বাবাও যদি থাকতো, গাড়ি নয় যদি ভ্যান রিক্সা নিয়ে আসতো তাও কত না ভালো লাগতো। বাবাকে আব্বা বলে জড়িয়ে ধরতাম, বাবা আমাকে বুকের সাথে জড়িয়ে ধরতো। আজকে আমার বাবা নাই, এভাবে আফসোস করতে থাকে। আর এই ব্যথা বেদনাটা আমি অনুভব করেছি। আমার আম্মা যান 92 সালে মারা যান রহিমাহুল্লাহ। আমি 7 বছর পরে জানতে পারি, 7 মাস পরে আমি জানতে পারি আমার মা দুনিয়াতে নাই। সে এক লম্বা ইতিহাস আছে। ভাই, আমার মা মারার ব্যথা ওই ব্যক্তি বুঝে যে ব্যক্তি অল্প বয়সে মাকে রেখে বাবাকে রেখে লেখাপড়ার জন্য বিদেশ চলে যায়, বাইরে চলে যায়, বছরে একবার বাড়িতে আসে। ওর সন্তানের মা যদি না বলে চলে যায়, না দেখা দিয়ে চলে যায়, ওই সন্তানের ব্যথা বেদনা কতটুকু এটা পৃথিবীর কেউ অনুভব করতে পারে না, শুধুমাত্র সেই সন্তান অনুভব করে। ভাইয়ের আমার, একটা মানুষকে হত্যা করলে পারে হাজারো মানুষ কষ্ট পায়, একটা মানুষকে হত্যা করলে তার সন্তানগুলো চিরকালের জন্য এতিম হয়ে যায়। একটা মানুষকে হত্যা করার পরে একটা সংসার মাটির সাথে মিশে যায়। সুতরাং এই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এমন একটি পাপ সর্বপ্রথম আদম আলাইহিস সালামের 2 সন্তান সংগঠিত করার কারণে ভাইদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন এটা ছুটে গেছিল। এমন ঘটেছিল যে ভাইকে হত্যা করার পরে বাবা মার সঙ্গে থাকতে পারে নাই, পালিয়ে ইয়ামানে চলে যায়। ইয়ামানে যখন চলে যায় তখন শয়তান তার কাছে আসে, বলে শুনো
তুমি যে পাপ করেছো এটা তোমার ক্ষমা হবে না, তোমার ক্ষমা হওয়ার জন্য একটাই পথ। বলে কি পথ? বলছে তুমি আগুনকে সিজদা করো, আগুনকে কও যে আমাকে নাজাত দিয়ে দাও, পাপ থেকে মুক্ত করো, তাহলে এই আগুন তোমাকে মুক্ত করে দিবে। বাবা মা তোমার খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এই বেচারা না বুঝে আগুন পূজা শুরু করে। ওই তখন থেকে হিন্দু ধর্মের আবিষ্কার ঘটে। इंडिया के हिंदू, हिंदुस्तान के हिंदू सुन लो कान खोल के, आदम अलैहिस्सलाम वो मुसलमान थे, हव्वा अलैहिस्सलाम मुसलमान थी। दोनों के संतान, दोनों के बच्चे जब एक दूसरे को कत्ल किया, कातिल ए जालिम भागकर यमन में जब ठहरा, शैतान आके उसको आग पूजने के लिए कहा तो आग को पूजने लगा। तब से तुम्हारा जन्म हुआ और हमारा जन्म आसमान में हुआ, आसमान से जन्नत आया, जन्नत से हम दुनिया में आए। इस्लाम पहला धर्म है, इस्लाम पहला मजहब है, और हिंदू बाद में आया, शैतान से आया। किसी कोई अच्छे मुसलमान से, अच्छे इंसान से नहीं आया। हिंदू धर्म, हिंदू मजहब ये शैतान का आविष्कार क्या हुआ है, शैतान का पैदा शुदा है। বুঝেছেন না বুঝেন নাই? হিন্দু ধর্ম জন্ম কিসের থেকে হয়েছে? শয়তান থেকে হয়েছে। মুসলমানের ধর্ম কে তৈরি করে দিয়েছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র ধর্ম সেটি হচ্ছে ইসলাম। আদম আলাইহিস সালামের সন্তান বাবা মা থেকে পালিয়ে গেল হত্যা পাপের কারণে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আদম সন্তান পৃথিবীতে যত হত্যা হবে একটা ভাগ তার আমল নামে জমা হয়ে যাবে। বলেন না কি মহাপাপ! গাইবান্ধার মাটিতে যে প্রথম হত্যা করেছে, গাইবান্ধায় যত হত্যা হবে সব পাপ তার আমল নামে জমা হবে। বুঝেছেন? যে এলাকায় যে অন্যায় কাজ আবিষ্কার প্রথমে করবে, যত মানুষ করবে সব পাপ তার আমল নামে জমা হবে। এই অঞ্চলে এই যুবকগুলোকে হয়তো মদও খাইছে আর বেড়ি তো খেতে দেখিয়ে আসলাম। এই বেড়ি খাওয়া যে শিখিয়েছে গাইবান্ধার মাটিতে, ওই চুটকির থেকে এই পর্যায়ে নিয়ে এসছে, এই সব পাপ তার আমল নামাই দেওয়া হবে। সাবধান! আর যত পাপ আপনার সন্তান করবে আপনার আমল নামায় দেওয়া হবে। বড় ভাই আপনার আমল নামায় দেওয়া হবে। হত্যা এমন একটা পাপ, নূহ আলাইহিস সালামকে যখন হত্যা করতে চেয়েছিল তখন আল্লাহ পানি দিয়ে সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, নমরুদের জাতিকে আল্লাহ মশা দিয়ে ধ্বংস করে দিয়েছিল। ফিরআউন যখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, লোহিত সাগরে ডুবিয়ে সবকে মেরে ফেলেছিল। আবু জাহল, উতবা, সাইবা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল হত্যা করতে পারে নাই। তাই বদরের যুদ্ধে 70 জন কাফেরের কল্লা কেটে কবর দিয়ে দেওয়া হয়েছিল। হত্যা এমন পাপ, হত্যার পাপে যারা জড়িত হয়েছে তাদের লাইফ একদম বরবাদ হয়েছে। বাংলাদেশে যারা হত্যা করেছে পালানোর সময়টুকু পেতে তাদের কষ্ট হয়েছে, ঠিক না বেটি? এর আগে যারা হত্যা করেছিল একদম লাল ঘরে ভরে আল্লাহ রেখে দিয়েছিল, দিয়ে আবার বের হয়ে আইছে। আবার যদি হত্যা করে তাহলে এমন সাজা দিবে আল্লাহ যে সব কিছু উল্টা পাল্টে থুয়ে দেবে। জুমার বাড়ির খুতবায় বলেছিলাম জুলুম অত্যাচার করেন না, না হলে পরে আল্লাহ এমন পাকড়াও করবে সারা জীবন এটা তপস্যা করতে হবে। ভাইর আমার, যাই হত্যার সাথে জড়িত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদের লাঞ্ছিত করবে, আখিরাতেও লাঞ্ছিত করবে। আউয়ালু মা ইউকদা বাইনাল ইবাদ ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। সর্বপ্রথম হাসরের ময়দানে
যেই বিচার আল্লাহ তাআলা কায়েম করবেন সেই বিচার হচ্ছে রক্তের বিচার। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সর্বপ্রথম বান্দার যত অধিকার আছে অধিকারের বিচারের প্রথম বিচার করবেন আল্লাহ রক্তের বিচার, খুন করার বিচার, হত্যার বিচার। এই বিচার হবে সর্বপ্রথম। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন পাপ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, ইজতানিবু সাবহাল মাওবিকাত, 60টি ধ্বংস যজ্ঞ পাপ থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বর আশিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। 2 নম্বর সিহর, জাদু করবে না। মনে রাখবেন যারা জাদু করে এরা হচ্ছে কাফের। যেই কবিরাজ জাদু টোনা করে সেই ব্যক্তি কাফের। হাটে বাজারে যারা জাদু দেখায় ওই ব্যক্তি কাফের। এই খেলা দেখা জায়েজ নাই। এদের পাশে যারা যায়, এদেরকে যারা বিশ্বাস করে সেই ব্যক্তির 40 দিনের আমল কবুল হবে না। এদের পাশে গেলে পারে 40 দিনের নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। এদেরকে বিশ্বাস করলে পারে ফাকাত কাফারা মা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুসলিম হয়ে কবরে যেতে পারবে না। সুতরাং সিহর হচ্ছে মারাত্মক মারাত্মক। যারা জাদু করেন, জাদু মানুষের থেকে করে নিয়ে এসে আর অন্যায় অন্যের উপর অন্যায় করেন, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইফলিহুস সাহিরু হাইসু আতা, জাদুগার যেদিক দিয়ে যেভাবে আসুক না কেন ও কখনো সফল হবে না, হবে না। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। এই ছেলে, এই লাফালাফি করো না, হাঁটাহাঁটি করো না। কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলছি না। এই মজলিস ত্যাগ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। কিসসা কাহিনী বলিনি, গান বলি নাই। এই মজলিস ত্যাগ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তবে পেশাব লাগলে কি করবেন? জুতা রেখে যান, যেমন এই ছেলেটা রেখে গেল, যাতে বুঝতে পারি যে আবার ফিরে আসবে। বুঝছেন না? বুঝেন নাই? একটা উঠবেন না, সময় দেখবেন 1 ঘন্টা হলে মাহফিল বন্ধ করে দেব। কথা ঠিক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কাতলু নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যারা হত্যা করে তারা ধ্বংস হয়ে গেল, এদেরকেও ধ্বংসর কথা বলা হয়েছে। ওয়াকলুর রিবা, সুদ যারা খায় এটা হচ্ছে ধ্বংসযোগ্য পাপ। ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমদের মাল যারা ভক্ষণ করে এটা ধ্বংসযোগ্য পাপ। সূরা ইয়াসিনে, সূরা নেসায় আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইয়াতীমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে সে তার পেটের মধ্যে আগুন ভক্ষণ করলো জাহান্নামের। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন। তারপরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যুহবি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ধ্বংসযোগ্য পাপ। তারপরে ওয়াকফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ওই সমস্ত নারী, ভুলি ভালি নারী, পবিত্র নারী যাদেরকে জিনার অপবাদ দেওয়া হয়, এমন যারা অপবাদ দেয় ধ্বংসযোগ্য পাপ, এরা নিঃসন্দেহে জাহান্নামে যাবে যতক্ষণ পর্যন্ত এদের অধিকার হক আদায় না করে দেবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটিকে আল্লাহ তাআলা আপনার জাহান্নামে রাখবেন, এই জান্নাতে যেতে পারবে না। আর যদি হক আদায় করার পরে নেকি না থাকে তাহলেও জাহান্নামে যেতে হবে। এমনকি কোনো জাহান্নামী কোনো বান্দার হক রেখে জাহান্নামও যেতে পারবে না। হাদিসের অনুবাদ করে দিচ্ছি, লম্বা আলোচনা আছে, এত দূর যাওয়া যাবে না, সময় বেঁধে দিয়েছি তাই চলে যাচ্ছি খুব দ্রুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন আয়াত, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যাকে যেই রক্ত যেই জানমাল হারাম করা হয়েছে এই জানকে তোমরা হত্যা করিও না। তবে হ্যাঁ, যদি শরীয়ত অনুযায়ী হত্যা করার মতো পাপ করে, অর্থাৎ কোনো বিবাহিতা নারী অথবা বিবাহিত পুরুষ যদি হত্যা করে, নাকি জিনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে, সঙ্গে সার করতে হবে, পাথর মেরে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের হক। শরীয়তের হক ছাড়া কেউ কাউকে হত্যা করলে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি
ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো আত্মা কোনো ব্যক্তিকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, অথবা জমিনে ফাসাদ করার জন্য হত্যা করলো, সেই ব্যক্তি যেন গোটা জাহানের মানব জাতিকে হত্যা করলো। ফাসাদ করার জন্য মানে আজকে খবরে দেখলাম চিটাগাঙ্গের সমন্বয়ককে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে হিন্দুরা সাইফুল ইসলাম লয়ারকে হত্যা করেছে জনসম্মুখে। এই হত্যা ছিল পরিকল্পিত। একজন মুসলিম লয়ারকে হত্যা করে তারা চেয়েছিল এ দেশে যেন মুসলমান হিন্দুতে লড়াই লেগে হত্যা শুরু হয়ে যায়। এটাতে যখন সফল হয় নাই, তখন সমন্বয়ককে হত্যা করেছে, যাতে অন্যান্য সমন্বয়ক এবং ছাত্ররা লাফিয়ে ঝাঁপিয়ে হত্যা শুরু করে দেয়। ঠান্ডা মাথায় দেশের মধ্যে ফিতনা ফাসাদ করার জন্য একদল মুনাফিক মুসলমান, একদল মুনাফিক এদেশের নাগরিক ভারতকে ডেকে নিয়ে এসে যুদ্ধ করার জন্য বারবার একটার পরে অঘটন ঘটিয়ে যাচ্ছে। গাইবান্ধার মানুষ, এই গাইবান্ধার মাটিতে অনেক শিক্ষিত জ্ঞানী লোক আছে, বড় বড় নেতাদের এখানে বসবাস আছে। সাবধান, সতর্ক হয়ে যান। এখন এই বাংলাদেশ দ্বিতীয় ফিলিস্তিন করার জন্য মোদী সরকার উঁত পেতে বসে আছে। বর্ডার চারিপাশে সে অস্ত্র শস্ত্র দিয়ে ঘিরে রেখেছে। কারণ মোদী হচ্ছে ইসরায়েলের খাবিশ শয়তান, নেতানিয়াহুর হচ্ছে বন্ধু এবং ফ্রেন্ড। দুনিয়ার কোনো মানুষ সৈনিক পাঠায় নাই, এই মোদী কসাই, এই শয়তান আপনার সৈন্য পাঠিয়েছে, অস্ত্র পাঠিয়ে তাকে সহযোগিতা করেছে। ওই নেতানিয়াহু, এই শয়তান তার কানে কানে বলে দিয়েছে, দোস্ত তোমার পাশে ছোট্ট একটা গরিব দেশ আছে বাংলাদেশ, ওখানে তো হামলা করে আমার মতো তুমি নাটক সাজাইতে পারো। এই কথা তার কানে কানে বলার কারণে সে আবার এই চেষ্টা চালাচ্ছে কিভাবে যুদ্ধ লাগানো যায়। তবে আরেকটা পরামর্শ তাকে দিয়েছে, তোমার দেশে তো 22 কোটি মুসলমান আছে, মুসলমানদের গণনায় 34 কোটি মুসলমান আছে। এইগুলো তো বম মারলে মানুষে ধরবে, খারাপ বলবে, কাজী বম মারিও না, ঠান্ডা মাথায় করো কি, এদেরকে হত্যা করে দাও, এদেরকে মেরে ফেলে দাও, হিন্দু রাষ্ট্র তৈরি করো। আমি যেমন ইহুদি রাষ্ট্র তৈরি করেছি, তেমনি তুমি হিন্দু রাষ্ট্র তৈরি করো। ওদিকে শয়তান, বড় শয়তান আমেরিকা, ও আবার উৎপেতে বসে আছে। চীনের সাথে যুদ্ধ করতে হলে, চীনকে দাবিয়ে রাখতে হলে আমার একটা ঘাঁটির দরকার বাংলাদেশে। ভারত তো দিবে না, তাহলে বাংলাদেশের কাছে যাই। বাংলাদেশের এই হচ্ছে আপনার সেন্ট মার্টিন, মায়ানমার আর চিকেন নেক, এই চিকেন নেক এই জায়গাটা দিয়ে আপনার সরাসরি চীনে হামলা করা খুবই সহজ। সুতরাং সে চায় এখানে ঘাঁটি করবে। ঘাঁটি করার পরে বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম, আর ওইদিকে ত্রিপুরা, 7 সিস্টার যেটা ভারতের রয়েছে, এই সব মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে। চক্রান্ত, সব কাফেরদের এখন চক্রান্ত চলছে মুসলমানকে নিয়ে। আর মুসলমান বোকার দল একজন আর একজন 2 দলে 3 দলে 10 দলে বিভক্ত হয়ে ওকে ওই মারে, ওকে ওই মারে, ওকে ওই মারে, ওকে ওই মারে, ওর থেকে হিংসা, ওর উপরে হাসাদ, ওকে মারে ওই, ওকে মারে ওই, দুইজনে নিজেরে মারামারিতে ব্যস্ত। বুঝেছেন না? বোঝেন? যেই মহাপাপ মুসলমানকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সেই মহাপাপে মুসলমান আজকে নিমজ্জিত নিজেরাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বলে দিই, বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস। 3 কারণ ছাড়া একজন মুসলমানের রক্ত কাউরির জন্য হালাল নাই। 1, আস-সাইয়্যিবু জানি, বিবাহিত পুরুষ যদি জেনা করে বা মহিলা, তাকে হত্যা করতে হবে, এটাই তার সাজা। 2, নফস বিন নফস, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে।
পশ্চিমাদের আইন নিয়ে এদেশের আইন তৈরি করা হয়েছে। ল বিভাগে এখনো ইংরেজদের রেখে যাওয়া আইন পড়াচ্ছে। ওই আইনের মধ্যে একজন যদি কেউ হত্যা করে তাকে হত্যা করার আইন মনে হয় নাই, যার কারণে বাংলার জমিনে নিজের হলে বিচার হয়, গরিব মানুষের বিচার হয় না। চোখের সামনে গরিব মানুষকে কপিয়ে কপিয়ে হত্যা করেছে। মামলা মোকদ্দমা করার পরে 1 মাস 2 মাস পরে সব বাবুরা বের হয়ে মাথা উঁচু করে এ দেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। এই গরিবের বিচার পায় নাই সন্তানেরা। কিয়ামতের ময়দানে এই সকল নেতা নেত্রী এবং এই বিচারকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই খুনের জবাবদিহিতা করতে হবে। যতক্ষণ বিচার না হবে ততক্ষণ এই নেতা নেত্রীরা কিয়ামতের ময়দানে এক পা হিলাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই জজ বিচারক যারা আছে কিয়ামতের দিন জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে 50 বছর তারা নিচে যেতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। পাথর গেছে 70 বছর। আর এই নেতা বিচারকেরা যারা টাকার জন্য বিচার করে, অন্যায়ভাবে বিচার করে, ছোট বড় দেখে বিচার করে, গরিব ধনী দেখে বিচার করে, প্রভাবশালী দেখে বিচার করে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে যখন দিবেন 50 বছর নিচে যেতে থাকবে। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজরুন। ওই সমস্ত খাঁটি বান্দা যারা অন্যায়ভাবে কাকে হত্যা করে না। এখানে কয়েকটা সূরা ফুরকানে খাঁটি বান্দাদের আল্লাহ পরিচয় দিয়েছেন। তার মধ্যে একটা পরিচয় হচ্ছে এরা কাউকে হত্যা করে না। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া সাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আ'মালিকুম ফালা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে হজ্জাতুল ওয়াদাই শেষ ভাষণে বলছে, হে আমার উম্মতেরা শুনে নাও, আজকের এই দিনে তোমাদের একজন আরেকজনের খুন, জান এবং সম্মান, মাল হারাম আজকের দিনে এই পবিত্র ভূমিতে যেমন হারাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আরেকজনের জান, মাল, মান, সম্মান তোমাদের জন্য হারাম যেমন এই শহরে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, তোমাদের একজন আরেকজনের জান, মাল, মান, সম্মান হারাম যেমন এই কাবার মাটিতে হারাম। অর্থাৎ কাবার মাটিতে যেমন কাউকে আঘাত করা যায় না, মারা যায় না, খুন করা যায় না, কোনো কিছু পড়ে থাকলে উঠানো যায় না, নেওয়া যায় না, ঠিক হারাম যেমন এই মাটিতে কিয়ামত পর্যন্ত তোমাদের একজন আরেকজন মুসলিমের জান, মাল, মান, সম্মান হারাম যায় নাই। তারপরে বলছেন, শোনো, তোমরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে তখন তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মনে রাখুন, ফালা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। সাবধান, সতর্ক, আমার পরে তোমরা আবার কাফেরের মতো ফিরে যেও না, কাফেরদের সাদৃশ্যতা গ্রহণ করিও না। ওরা যেমন একজন আরেকজনকে হত্যা করে, তোমরা মুসলমান একজন আরেকজনকে হত্যা করবে না। ভাইয়ের আমার, হত্যা মহাপাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যাকারীদেরকে বলবে, শোনো, একজন মানুষ মানে আশারা ইলা আখিহি, যে ব্যক্তি কোন মুসলিম ভাইকে ইঙ্গিত করেছে বেহাদিদাতিন, কোন অস্ত্র নিয়ে ইঙ্গিত করেছে, দাও নিয়ে, কাতি নিয়ে, ছোরা নিয়ে, বল্লম বর্ষা নিয়ে, সেই ব্যক্তিকে ব্যাপারে বলেছে ফাইনাল মালায়েকাতা তালানুহু, ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে, তার জন্য বদদুয়া করতে থাকে। হাত্তা ওয়াইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি, যদিও সেটা মা এবং বাবার থেকে সন্তান ভাই হয়ে থাকে, অর্থাৎ আপন ভাই হয়ে থাকলো, যদি কেউ অস্ত্র দিয়ে
আপনার নিজের ভাইকে কেউ হুমকি ধুমকি দেয়, তাহলে পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা তাদের উপর লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে একটা নিরীহ দল আছে, এরা খুব নিরীহ, নিরুপায়, অবলা সবলা, বুঝে না সুঝে না, সুফি সাফা ফেরেশতা, এমন একটা দল আছে। নাম কি বলেন তো? বলেন না কেন? আমাদের দেশের মানুষে কয় এরা অবলা সবলা নিরীহ মানুষ, এরা কিচ্ছু বোঝে না, নিজের টাকা দিয়ে নিজের গাঠি বস্তা মাথায় করে ঘাড়ে করে গ্রাম গ্রাম ঘুরে বেড়ায়, মসজিদে থাকে, পাকশাক করে নিজেরাই খায় আর মানুষকে দাওয়াত দেয়। এদের মতো নিরীহ মানুষ পৃথিবীতে আর নাই। সৌদি আরব এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে যে তোদের পুটলি পাটলি এদেশে চলবে না, তোরা যেখান থেকে এসছে ওখানে চলে যা। তখন আমাদের দেশের হুজুররা কইছে এত অবলা সবলা নিরীহ মানুষগুলোকে সৌদি আরব সরকার কেন নিষেধ করলে? এটা অন্যায় করেছে। এবার কি বুঝেছেন কারা এরা? এতক্ষণ পরে বুঝলেন? আলহামদুলিল্লাহ। এই অবলা সবলা নিরীহ মানুষগুলো চারজনকে হত্যা করেছে টঙ্গীর ময়দানে। আমি বহুত আগে থেকে বলেছি সরকারকে, টঙ্গীর ময়দানে যে পাপ হয় এই পাপ নিয়ে সরকার কিয়ামতের ময়দানে ঠেকে যাবে। এদের কারণে আমার মাহফিল ছিল, তখন ঢাকায় থাকতাম, রাত 3টার সময় গাড়িতে উঠেছি, উঠে আমি এই এলাকা ত্যাগ করে গেছি, না হলে মাহফিল ধরা যাবে না। হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট পর্যন্ত গেছি, তারপরে আপনার গাড়ি নিয়েছি। এর আগে কোনো গাড়িতে ওঠার সুযোগ ছিল না। আর যেদিন একটু দূরে মাহফিল ছিল, 3 ঘন্টা রাস্তা হবে, 4 ঘন্টা বা 3 ঘন্টা, সেদিন গাড়ি নিয়ে বাড়ির থেকে বের হয়েছি রাত 3টার সময়। এই তবলিগ জামাত, গুমরা জামাত, জামাতুল পায়খানা পেশাব, এরা পায়খানা পেশাব করে করে তুরাগ নদীর পানি পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। এরা আজকে 4 জনকে হত্যা করেছে। আমি বহুত আগে বলেছি এই দল দিয়ে ইসলামের কোনো লাভ হবে না, শুধু লস আর লস হবে। এই দল এমন একটা দল ইসরায়েল পর্যন্ত ভিসা দেয়। এটা এবার একটা দল, দিল্লি নিউ দিল্লিতে এদের সেন্টার, এদের বিরিয়ানি খুব স্বাদ, বহুবার খেয়েছি। ভাইয়ার আমার, মোদি যখন পিস টিভিতে আমরা আলোচনা করার জন্য বোম্বাই যেতে চেয়েছিলাম, ডাক্তার জাকির নায়েক আমাদেরকে বোম্বাই অভ্যর্থনা করে জানাবে, ওখানে নিয়ে যাবে, এই মোদি সরকার অনুমতি দেয় নাই। আমরা যখন দেওবন্দে লেখাপড়া করার জন্য ভিসা চেয়েছিলাম, তখন এই সরকার বলেছিল যে আমার দেশে ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই সরকারি তাবলিগ জামাতের সেন্টার, তাবলিগ জামাতের জন্ম আপনার দিল্লি নিউ দিল্লিতে করে রেখেছে। কেন করে রেখেছে? বিশ্বের মুসলমানকে গাধা মূর্খ বানিয়ে, কালিমা চুত করেই বেঈমান বানিয়ে গাধা বানিয়ে দিবে, যাতে এরা আর কিছু করতে না পারে, আর কাফেরদের রাজত্ব যেন কায়েম হয়ে যায়। এই জন্য এই জামাতকে তারা কাজে লাগিয়ে দিয়েছে। মেওয়াত থেকে ইলিয়াস, মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহ মুসলমান হিসাবে দোয়া করছি, তার জন্য আল্লাহ তার প্রতি দয়া করুন। আমরা কাফের মনে করে ফতোয়া দিচ্ছি না। ইনি আবিষ্কার করে, তার বাড়ি মেওয়াত। মেওয়াত মহিলারা আপনার কুশর খাত, গান্ডারিয়া খাত, একটু খেতে যায় কাজ করে, বিশাল জঙ্গলের ভিতরে ঢুকে চলে যায়। সুন্দরী সুন্দরী মেয়ে গেলা, কি হয় না হয় আল্লাহ ভালো জানে, মন্তব্য করার দরকার নাই। এদের নারীরা মাঠে কাজ করে, আর এই তাবলিগিরা বাড়িতে মুশকে খাওয়ায়। ছেলেরা বাড়িতে থাকে আর মেয়েরা মাঠে ময়দানে কাজ করে। মুখলেস মাদানি যদি মিথ্যা কথা বলে, ভিসা করে মেওয়াত যায় দেখে আসেন, মিথ্যা কথা বললে গাইবান্ধার এই মাটিতে এই স্টেজে আয়সা তোবা করে ক্ষমা চেয়ে যাব। আমি আর আগে বলেছি তাবলিগ জামাত কালিমাওয়ালা মুসলিম আর কালিমাবিহীন মুসলিম। মুখলেস বিন আরশাদ মাদানি নেটে লেখলে পেয়ে যাবেন। ওখানে এই দলের
সম্পর্কে বলেছি, এরা কালিমার বিকৃতি ঘটিয়েছে। আপনার এরা হিন্দুস্তানের হিন্দুদেরকে আর মুসলমানকে সেম সেম বানিয়ে ফেলেছে। মক্কার কাফের রাজা বিশ্বাস করত, এরা কালিমার অপব্যাখ্যা করে তা মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। এদের আকীদা বিশ্বাস আর মক্কার কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। আপনি কালিমাওয়ালা মুসলিমের ওই বক্তব্য মুখলিস বিন আরশাদ মাদানী লেখে নেট থেকে দেখে নিয়েন, লম্বা আলোচনা আছে। ভাইয়ের আমার, এই দল আজকে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী, তারা গুন্ডা। এরা রাত্রে কারাটে শিখে, এরা গুন্ডাগিরি শিখে। যারা বড় বড় ডাকাত তারা তাবলিগ জামাতে যায়, সুফি সেজে যায় পুলিশ থেকে বাঁচার জন্য। পরে এরা বলে আমরা সুফি হয়ে গেছি। সুফি নয়, দেওবন্দ ওলামায়ে দেওবন্দ তাবলিগ জামাত পরিচালনা করে। এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। কোন দলের হত্যা হয়েছে সেটা আমি জানি না। সাদপন্থী হত্যা হয়েছে না জুবায়েরপন্থী হত্যা হয়েছে এটা আমি জানি না, তবে এদের কারণে হত্যা হয়েছে 4টা, আর শত শত মানুষ আহত হয়েছে। এরা নাকি ওলামায়ে দেওবন্দ, এরা নাকি ওলামায়ে হাক্কানি, এরা নাকি কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে অপেক্ষা করবে এদের বাবারা। এরা নাকি ভারত উপমহাদেশের ধারক বাহক। এদের মধ্যে একটা পিচ্চি আছে, পিচ্চি জাহেলে মুরাক্কাব। আরে আরো কত হিট ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে যায় নারায় তাকবীর দিচ্ছে, কইছে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। চিন্তা করে এই ছোট্টটা এই মূর্খটা এই কথা বলে। এই জন্য আমি বলি, যাদের নামের আগে মুফতি আছে এরা সবাই জাহেল, এরা কেউ আলেম না। এদের নামের শুরুতে যাদের মুফতি আছে এরা সব জাহেল। আজকে কোরআন কি বলছে? আরে অস্ত্র দিয়ে ইশারা করলো আল্লাহর ফেরেশতারা তার উপরে অভিশাপ করে, আর তাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এরা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? আল্লাহর সামনে কি উত্তর দিবে? এই ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে আজকে 4 জনকে হত্যা করা হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে ভোলার মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে সালথার মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আজকে বাবরি মসজিদকে আপনার ভেঙে মন্দির বানিয়েছে। যতটুকু আহলে হাদিস ওলামায়ে কেরাম ব্যথিত হয়েছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এদের এত ব্যথা নাই। আজকে ইন্ডিয়ার হাজার হাজার মসজিদকে ভেঙে মন্দির বানানো হচ্ছে এই মূর্খ ওলামায়ে দেওবন্দ আর বিরলিদের কারণে। কারণ এরা ইসলামকে সেভাবে ধরে নাই, এরা ইসলামকে সেভাবে বুঝে নাই, আর উম্মতে মুসলিমাকে বুঝাই নাই। যার কারণে আজকে হিন্দুরা সাহস পেয়েছে, যার কারণে একজন মুসলমানের সন্তান হয়ে শ্রীরাম শ্রীরাম বলতে বলতে মরে যাচ্ছে, আল্লাহ বলার সাহস পায় না। অথচ আল্লাহ রসুলের শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হওয়ার সময় পায় নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, হয়তো একটা বক্তব্য 2টা বক্তব্য শুনেছেন। তারপরে তার মালিক তাকে বেঁধে রশ্মি দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে, পাথরের ওপরে, বালুর ওপরে, উত্তপ্ত বালুর ওপরে টেনে টেনে বলছে, এই তুই মুহাম্মাদের রবকে ছেড়ে দিয়ে আমাকে রব মনে কর, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে, কাফেরদের ধর্মের উপর চলে আয়। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ করে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, কোনো স্বাধীন মানুষ ছিল না। এমন একজন মানুষ দাসকে পর্যন্ত আল্লাহ থেকে 1 সেকেন্ডের জন্য জবান থেকে তারা ছোটাইতে পারে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাস ঘরের নারী, তাকে মেরে আঘাত করে 2 খণ্ড করে উঠে 2 পায়ে বেঁধে চিড়ে ফেলে মেরেছে আবু জাহাল। বর্ষার আঘাত করেছে লজ্জা স্থানে। তারপরে একজন নারীকে আল্লাহ শব্দ মুখ থেকে, আপনার উচ্চারণ থেকে তাকে বাধা দিতে পারে নাই। আর ইন্ডিয়ার মুসলমান শ্রীরাম বলতে বলতে তাকে মেরে ফেলে দিচ্ছে।
তারপরে শ্রীরাম বলেও তাকে নাজাত দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। সুতরাং মুসলমানকে আজকে ইসলাম থেকে দূরে সরিয়েছে। এরাই ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি জান্নাতে চলে যাবে। এরাই ফতোয়া দিয়েছে ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না, তুমি যা ইচ্ছা তাই করো, মদ খাও সমস্যা নাই, জেনা করো সমস্যা নাই, চুরি করো সমস্যা নাই, মিথ্যা বলো সমস্যা নাই, আর তুমি জুয়া খেলো সমস্যা নাই, মরে যা চাই তাই করো সমস্যা নাই, কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো। তোমার ঈমান বাড়ে না, তোমার ঈমান কমে না। এই আকীদা তাদের বই আকীদাতুন নাসাফিয়াতে প্রথমেই লেখা আছে। ওলামায়ে দেওবন্দ এটাই পড়াচ্ছে তারা। তাদের আকীদা সালাত না পড়লেও তারা মুসলমান থাকে, যার কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভারত উপমহাদেশের মুসলমান সালাত পড়ে না। ভাইয়ের আমার, এটা অজ্ঞতা, মূর্খতা, কোরআন সুন্নাহ পরিপন্থী চিন্তা চেতনার কারণে কোটি কোটি মুসলমান কাফের হয়ে জীবনযাপন করছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। সময় বেঁধে দিয়েছি, আলোচনা অনেক লম্বা, তাই এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই থামেন থামেন থামেন, একটা ভালো কথা, একটা মজার কথা, মজার কথা, ওলামায়ে দেওবন্দের একটা মজার কথা। হানাফি